আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال الله تعالى ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وعن جابر قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عينه وعلى صوته واشتد غضبه حتى كأنه منذر جيش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা আল্লাহর দরবারে, শান্তি বর্ষিত হোক এ মহাবিশ্বের সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা দাওয়াত দানের পদ্ধতি সম্পর্কে, আল্লাহর পথে দাওয়াত দানের পদ্ধতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর পথে দাওয়াত দানের পদ্ধতি কেমন হবে, আল্লাহর পথে দাওয়াত দানের উপস্থাপনটা কেমন হবে, এ সম্পর্কে কুরআন এবং সুন্নাহর নীতিমালা কি রয়েছে, এ সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগে আমরা একটি বিষয় জেনে নিই যে আমাদের এখন প্রচলিত সমাজ ব্যবস্থায় যেভাবে আমরা দাওয়াতি কাজ করি বা দাওয়াতি কাজের পদ্ধতি বলতে যেটা বুঝি সেটা হলো যে বিভিন্ন রকমের জামায়াতের সাথে যুক্ত হয়ে দাওয়াতি কাজ করা, অথবা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে দাওয়াতি কাজ করা, অথবা কোনো জালসা জৌলুসের মাধ্যমে যুক্ত হয়ে দাওয়াতি কাজ করা, অথবা কোনো মাদ্রাসা মসজিদে লেগে থেকে দাওয়াতি কাজ করা। এ সম্পর্কে আমরা বুঝি যে হয় তাবলিগ জামাত বা ইসলামী জামাত বা জামাতে ইসলাম, অথবা আহলে হাদিস সংগঠন বা জমিয়তে আহলে হাদিস সংগঠন, এইরকম বিভিন্ন ধরনের সংগঠনের সাথে যুক্ত থেকে আমরা অনেকে দাওয়াতি কাজ করি। অবশ্যই এটি একটি দাওয়াতি কাজের পদ্ধতি বলে গণ্য হবে, কিন্তু এই দাওয়াতি কাজের পদ্ধতি সম্পর্কে কুরআন সুন্নাহয় কিছু বলা হয়নি। হ্যাঁ, আমি আমার যে দলটাকে পছন্দ হবে বা যে জামাতটাকে পছন্দ হবে সেই জামাতের সাথে আমি লেগে থেকে দাওয়াতি কাজ করতে পারি। মূলত দাওয়াতি কাজ হলো যে মানুষকে আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা জানানো, বলা, আল্লাহর কুরআন থেকে কিছু কথা বলা, হাদিস থেকে কিছু কথা বলা, এটা মূলত দাওয়াতি কাজ। সেটা আমি যে কোনো পদ্ধতিতে করতে পারি, মাঠে ঘাটে চলতে ফিরতে, বাজারে ঘাটে, যে কোনো জায়গায় আমি কুরআন সুন্নাহর কথা মানুষকে বলতে পারি, সেটাই আমার দাওয়াতি কাজ বলে গণ্য হবে। কিন্তু কুরআন সুন্নাহর নীতিমালা ভিন্ন। কুরআন সুন্নাহর নীতিমালা হলো যে আমি যখন মানুষের সামনে দাওয়াতি কাজ করব, যে মানুষকে যখন আমি ইসলামের কথা বলবো, সেই বলা কথাটা কিভাবে আমি উপস্থাপন করব, সেই নীতিমালাটা কুরআন সুন্নাহয় বর্ণিত আছে। আমি আজকে সেই নীতিমালার মধ্য থেকে 4টি নীতিমালার কথা বলবো ইনশাআল্লাহ, যে 4টি নীতিমালা আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে পাওয়া যায়, যা আমরা কিভাবে মানুষের সামনে দাওয়াতটা উপস্থাপন করব। সর্বপ্রথম নীতিমালা হলো হিকমাহ এবং উপদেশের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া। যখন আমরা মানুষের সামনে যাব, তখন যে দাওয়াতটা বা যে বিষয়ে আমি মানুষকে বলবো, সেই বিষয়টা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে নেওয়া, সঠিক তথ্য অর্জন করা, এরপরে উপদেশের মাধ্যমে সেটা মানুষকে বলা। এ সম্পর্কে একটি দলিল বর্ণিত হয়েছে সূরা নাহলের 125 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন, উদউ, তোমরা আহ্বান করো,
ইলা সাবিলি রব্বিকা, তোমার রবের পথে, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা উত্তম প্রজ্ঞার মাধ্যমে এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো। এইটা হলো কোরআনের নীতিমালা। যে সর্বপ্রথম নীতিমালা হলো, আমি যখন মানুষের সামনে যাব দাওয়াত দিতে, তখন যে দাওয়াতি কাজটা আমরা করব বা যে কথাটা বলবো, যে বিষয়ে আমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করব, সেই বিষয়টা আমাকে ভালোভাবে জ্ঞান অর্জন করে নিতে হবে, ভালোভাবে বিজ্ঞ হতে হবে। তারপরে উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া, এটি হলো কোরআন সুন্নাহর দাওয়াতি পদ্ধতি হিসেবে প্রথম নীতিমালা। কোরআন সুন্নাহর দ্বিতীয় নীতিমালা হলো, মানুষকে আল্লাহর পথে আহ্বান করার দ্বিতীয় নীতিমালা হলো যে মানুষের সামনে যখন আমি দাওয়াত উপস্থাপন করব, তখন মানুষের সাথে তর্ক বিতর্কেও বা বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে পড়লে, অথবা আমি যে দাওয়াত দিতে যাচ্ছি কেউ যদি আমার দাওয়াতটাকে অপছন্দ করে বা আমাকে কটু কথা বলে বা ইসলাম সম্পর্কে কোনো কটু কথা বলে, তখন তার সাথে আমার উত্তম পন্থায় প্রতি উত্তর করা, এর একটা ফলাফল রয়েছে। উত্তম পন্থায় যদি আমি প্রতি উত্তর করতে পারি, তাহলে সে যদি আমার শত্রুও হয়, তবুও দেখা যাচ্ছে যে আমার উত্তম চরিত্রের মাধ্যমে, নম্রতা অবলম্বনের মাধ্যমে দাওয়াতের ফলে সে আল্লাহর পথে আহ্বান করার জন্য আল্লাহর পথে ফিরে আসবে এবং সে আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হতে পারে। এ সম্পর্কে আমরা সূরা নাহালের 125 নম্বর আয়াতে দেখলাম। সেখানে আল্লাহ কি বলছেন, যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা মানুষের সাথে উত্তম পন্থায় প্রতিউত্তর করো, বা তর্ক বিতর্ক করতে হলে সেটা উত্তম পন্থায় করো। সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা ভালো এবং মন্দ এটা কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এবং মন্দের প্রতিহতটা এভাবে করো সেটা উত্তম পন্থায়। কোনো একটা বিষয়ে আমি দাওয়াত দিতে গেলাম, আর কোনো ব্যক্তি আমাকে কটু কথা বলল, সেই কটু কথার বদলে আমি অন্য একটা কটু কথা না বলে আমার আচরণটা, আমার কোমলীয়তা আরও বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে সে আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হতে পারে। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে দেখা যাবে আমি আমার উত্তম আচরণের ফলে ওই ব্যক্তিটি সে আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হচ্ছে। এটি হলো দাওয়াতি কাজের দ্বিতীয় নীতিমালা, যে মানুষকে আমরা দাওয়াত দিতে গেলে উত্তম পন্থায় প্রতিহত করব। কোরআন সুন্নাহর আল্লাহর পথে দাওয়াতের পদ্ধতি সম্পর্কে তৃতীয় নীতিমালা হলো যে আমরা যখন মানুষকে দাওয়াত দিতে যাব, তখন সেটা নম্র আচরণের মাধ্যমে দাওয়াতটা দিতে হবে, উত্তম আচরণের মাধ্যমে কোমল ভাষায় দাওয়াতটা দিতে হবে। আমরা জানি যে ফিরআউন এই পৃথিবীর সবথেকে বড় অবিশ্বাসী ব্যক্তি, সবথেকে বড় স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি শাসক ছিলেন। তো সে পাপিষ্ট ব্যক্তি হওয়া সত্ত্বেও আল্লাহ তার দুইজন বড় বড় নবীকে পাঠিয়ে দিয়েছিলেন তার নিকটে, যে সে সীমালঙ্ঘন করেছে, তার নিকটে যাও এবং কোমল ভাষায় কথা বলো। সূরা তাহার 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুজনে মিলে ফিরআউনের নিকটে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এবং তার সাথে কোমল ভাষায় কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হতে পারে এই কোমলীয়তার কারণে সে তোমাদের উপদেশটা গ্রহণ করছে বা ইসলামকে গ্রহণ করবে, অথবা সে আল্লাহকে ভয় করতে পারবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা কোরআন সুন্নাহর নীতিমালা অনুযায়ী যদি কোনো বদ বা খারাপ লোকের নিকটে গিয়ে
আমরা দাওয়াত উপস্থাপন করি, সেক্ষেত্রে আমাদের শক্ত ভাষা ব্যবহার করলে চলবে না, সেক্ষেত্রে আমাদের কোমল ভাষায় কথা বলতে হবে। এটি হলো কোরআন সুন্নাহর তৃতীয় নীতিমালা। কোরআন সুন্নাহর চতুর্থ নীতিমালা হলো যে প্রয়োজনে শক্ত ভাষায় কথা বলাতে কোনো দোষ নেই, প্রয়োজনে শক্ত ভাষা অবলম্বন করা যায়। আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে কোমল মানুষ ছিলেন এবং সব থেকে নম্র মানুষ ছিলেন। এ সত্ত্বেও তিনি মাঝে মধ্যে খুতবা প্রদানের সময় তার খুতবা প্রদানের ভঙ্গিমা বদলে যেত। তার খুতবা প্রদানের ভঙ্গিমা মিশকাতুল মাসাবির 1407 নম্বর হাদিসে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা মাররাত আইনাহু ওয়া আলা সাউতুহু ওয়াশতাদ্দা গাদাবুহু। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন তখন তার চোখ লাল হয়ে যেত এবং তার রাগ উঁচু হয়ে যেত এবং তার ক্রোধ বেড়ে যেত, অষ্টাদ্দা, এবং তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত এবং ক্রোধ বেড়ে যেত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আল্লাহ রসুল মাঝে মধ্যে খুতবা প্রদান যখন করতেন তখন তার চোখ লাল হতো, তার আওয়াজ উঁচু হতো এবং তার ক্রোধ, তার রাগ বেড়ে যেত। হাত্তা কান্নাহু মুংজিরু জাইশিন, মনে হতো যেন তিনি কোনো সৈন্যদলকে হামকি ধুমকি দিচ্ছে, এই অমুক কাজটা করো, তমুক কাজটা করো। এইভাবে তিনি দাওয়াত বা খুতবা প্রদান করতেন। তাহলে আমাদের এই দলিলের আলোকে আমরা আমাদের যেখানে শক্ত ভাষা আমাদের অবলম্বন করলে দেখা যাচ্ছে যে শক্ত ভাষা অবলম্বন করলে এই কাজটা সঠিক হতে পারে, বা আমি যাদের ওপর শক্ত ভাষা অবলম্বন করব তারা পরিবর্তন হতে পারে বা পরিবর্তন তাদের মধ্যে আসতে পারে, এটা যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শক্ত ভাষা ব্যবহারে কোনো দোষ নেই। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমি পরিবারের অভিভাবক হিসেবে নিজের স্ত্রী, সন্তানাদির প্রতি যদি তারা ইসলামের বহির্ভূত কোনো কাজে লিপ্ত থাকে তাদের ক্ষেত্রে আমরা আমাদের শক্ত ভাষা অবলম্বন করতে পারি, তাদেরকে আমরা ইসলামের পথে আহ্বান করতে পারি শক্ত ভাষার মাধ্যমে। প্রয়োজনে শক্ত ভাষা অবলম্বনে কোনো দোষ নেই। এটা হলো ইসলামের চতুর্থ নীতিমালা। তো আল্লাহ আমাদেরকে এই 4টি নীতিমালা অবলম্বন করে আল্লাহর পথে দাওয়াত দানটা সঠিক পদ্ধতিতে করার তৌফিক দান করুন, আমিন। আমরা সংক্ষেপে এই 4টি পদ্ধতি আবারও বলছি যে সর্বপ্রথম হলো হিকমা এবং প্রজ্ঞার মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া। 2 নম্বর হলো যে যদি আমরা দাওয়াত দিতে গিয়ে কোনো কটু কথা আমাদেরকে কেউ বলে তাহলে উত্তম পন্থায় প্রতিহত করা। 3 নম্বর হলো নম্র ভাষা, নম্রতা ব্যবহার করা বা কোমল ভাষায় মানুষকে দাওয়াত দেওয়া। 4 নম্বর হলো যে শক্ত ভাষা অবলম্বনে কোনো দোষ নেই, প্রয়োজনে শক্ত ভাষা অবলম্বন করা যায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় লক্ষ্য রেখে আল্লাহর পথে আহ্বান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলেই সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।